শুধু আবার ভালো না খেললে বলবে যে সালাউদ্দিনের ছেলে ভালো ক্রিকেট খেলে না। একসময় হয়তো সে আমাকে হয়তো দায়ী করতে পারে যে আমার কারণে হয়তো সে ক্রিকেটটা খেলতে পারেনি। হয়তো কোনো কিছু সমস্যা হলে তার বোনের সামনে সুপ্তা ওকেই বলে, আমারে খুব বেশি বলে না। আমি এটা অনেক আগেই বলে রাখছি যে ওর ক্রিকেট খেলাটা অনেক কঠিন হবে, কারণ এইটাই স্বাভাবিক, এটা কঠিন হবে। এই কারণে আমি ওর খুব চেষ্টা করি যে ওর আশেপাশে যেন না থাকার। আপনার ছেলে সানদিত খেলছেন প্রফেশনাল ক্রিকেটই, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন, বিপিএল ড্রাফটেও ছিলেন, কিন্তু অনেক সময় এরকম হয়, এরকম অনেক সময় হয়েছে যে অনেক বড় ক্রিকেটের ছেলে আসলে যে প্রতিভাবান হয় ওটা শুনতে হতো যে ওর বাবার ছেলে দেখে চান্স পাইতেছে। এবং সচিনের ছেলে অর্জুন টেন্ডুলকারের কথা যদি আমি চিন্তা করি বা অন্য, এবং সানদিত এবার যখন ড্রাফটে থাকলো হয়তো উনি যোগ্য হিসেবে ড্রাফটে ছিল, কিন্তু শুনতে হচ্ছে যে সালাউদ্দিনের ছেলে। এটা কি একটু কার্স হয়ে যাচ্ছে কিনা ওর জন্য? আমি এটা অনেক আগেই বলে রাখছি যে ওর ক্রিকেট খেলাটা অনেক কঠিন হবে, কারণ এইটাই স্বাভাবিক, এটা কঠিন হবে। এই কারণে আমি ওর খুব চেষ্টা করি যে ওর আশেপাশে যেন না থাকার, চেষ্টা করি অন্য কোচরা যেন প্র্যাকটিস করায়। ওইভাবে মেন্টালি আসলে তৈরি করার চেষ্টাই করতেছি যে আসলে তোমার ক্রিকেট খেলতে হলে অনেক মানে আমার নামও শুনতে হবে, ভালো খেললেও আমার নাম শুনতে হবে, খারাপ হইলেও আমার নাম শুনতে হবে। আবার ভালো না খেললে বলবে যে সালাউদ্দিনের ছেলে ভালো ক্রিকেট খেলে না। সো দুই দিকেই, সব দিকে তার জন্য ক্রিকেট খেলাটা অনেক ডিফিকাল্ট হবে। বাট ওইভাবে তার মেন্টালি প্রিপারেশনটা যেন ওইভাবেই থাকে, কারণ এইগুলো নিয়ে তাকে চলতে হবে। তা আমি চেষ্টা করি যে ওর থেকে দূরে থাকার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, অন্য কোচরাই তাকে হ্যান্ডেল করুক। যখন আমার সময় আসবে তখন আমি এখন পর্যন্ত ট্রেনিং তাকে ঠিকমতো করাই না। সোহেল করায়, পাকিস্তানি কোচ আছে তারাই করায়, আমি কখনো দেখি না যে কি হয় না হয়। সোহেলের কাছে দিয়ে দিছি যে সোহেল দেখ কী অবস্থা। বাট যেটা বললেন যে হ্যাঁ, এটা 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 মানে এক সময় হয়তো সে আমাকে হয়তো দায়ী করতে পারে যে আমার কারণে হয়তো সে ক্রিকেটটা খেলতে পারেনি। বাট যদি সে ভালো প্লেয়ার হয়, সে এগুলো সব ওভারকাম করেই সে খেলবে। সে যদি প্লেয়ার হইতে চায়, সেটা তার নিজস্ব ওয়েতেই সে হবে। এবং আমি বললাম যে এইসব যখন আপনি বড় হবেন, তখন আপনাকে অনেক বাধা আপনাকে পার করতেই হবে। সো মেন্টালি আপনাকে ওইভাবে টাফ হইতেই হবে এবং সেইভাবে আপনাকে ক্রিকেট খেলতে হবে, এবং ওইটার জন্য তার নিজেকে তৈরি থাকতে হবে। নাহলে এই জায়গাটা আপনার জন্য না। আপনি যদি মেন্টালি টাফ নন, তাহলে এই জায়গা আপনার জন্য না। তারপরও মানে মাঝে মধ্যে বাচ্চা তো, মানে বাচ্চা বলতে বয়স কম, মন খারাপ করে কিনা বা মাঝে মধ্যে বলে কিনা যে এসব দেখে? আমি জানি না, ওই তার বোনকে বলে মাঝে মাঝে, হয়তো আমাকে বলে না। আমার হয়তো কোনো কিছু সমস্যা হলে তার বোনের সামনে সুপ্তা ওকেই বলে, আমারে খুব বেশি বলে না। বাট সে মেন্টালি টাফ আছে। আর এত তো বাচ্চা বয়স, তো মাঝে মাঝে এক্সপেকটেশন হয়তো বেশি হয়ে যায়। বাট ওইটাও কমাইতে হবে, কারণ নিজে থেকে যখন সে ভালো খেলবে, তখন সে নিজেই তার নিজের জায়গাটা করে ফেলতে পারবে। আমি আশা করি যে সেটা করে ফেলবে। আর সুপ্তাপুর কথা বলছেন, অনেকে বোন হিসাবেই দেখেন, মানে বোন হিসাবে ডাকে? তার চেয়ে বেশি আর কি, না আপনের চেয়ে বেশি আর কি। এটা মানে কীভাবে, মানে আপনার সাথে কোচিং করতে করতে মানে এখানে? না, এটা আসলে ও সুপ্রত ওই আমাদের বিকেএসপিতে ছিল যখন, আমার ওয়াইফের স্টুডেন্ট আর কি। ওইখান থেকে আসলে পরিচয় অনেক ছোটোবেলা থেকে। তারপরে তো জাহাঙ্গীরনগর ওইভাবে আর কি পারিবারিকভাবে আমরা অনেক ক্লোজ হয়ে গেছে।